সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদের জন্য যে ক্লাসটা রেডি করেছি সেটা হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ এর বাংলাটা হবে এরকম, যেমন ডট 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 তেমন। যদিও বাংলাটা শুনতে কেমন, তারপরেও তোমরা একটু খেয়াল করো, যেমন ডট 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 তেমন। এটার গঠন প্রণালীটাও আমি লিখে দিয়েছি। প্রথমত তোমাদের এটা লং গঠন, এটা কারণ দুটো ক্লজ বিশিষ্ট করে করবে। এটা সিম্পলও করা যায়, আবার কমপ্লেক্স সেন্টেন্সও আমরা করতে পারলে ভালো হয়, কারণ সেটা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে গিয়ে তোমাদের প্রত্যেকটা কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করতে গিয়ে এরকম আরেকটা ক্লজ করে লাগাতে হবে। সিম্পল সেন্টেন্স দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করা চলে না, ভালো লাগে না, হয়ও না। তো আমরা এই জন্য লং করে শিখবো। দুটো ক্লজ নিয়ে এসে খেয়াল করো। প্রথমত সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপর বিভাগ, তারপর অ্যাজ দিয়ে প্রথম অ্যাডজেক্টিভ। দুটো অ্যাডজেক্টিভ থাকবে, প্রথমে অ্যাডজেক্টিভ লিখবো, তারপর অ্যাজ দিয়ে আরেকটা ক্লজ তৈরি করব। সেই ক্লজ তৈরি করতে গিয়ে প্রোনাউন নিয়ে আসতে হচ্ছে, তারপর তোমার বিভাগ লাগবে, তারপর দ্বিতীয় অ্যাডজেক্টিভ। এভাবে করে তোমার লং করে, অর্থাৎ কমপ্লেক্স আকারে আমরা এই সেন্টেন্সগুলো শিখবো। কারণ আমাদের আগেই বলেছি, আমাদের কমপ্লিটিং সেন্টেন্স আজকে আমরা এই প্রয়োগটা দেখাবো। লোকটি যেমন সৎ তেমন দয়ালু। খেয়াল করো, লোকটি যেমন সৎ তেমন দয়ালু। সৎ একটা অ্যাডজেক্টিভ, দয়ালু আরেকটা অ্যাডজেক্টিভ এখানে আসছে। সৎটা হচ্ছে প্রথম অ্যাডজেক্টিভ, প্রথমেই রয়েছে, দ্বিতীয়টা হচ্ছে দয়ালু। তো আমরা এখন গঠন করি, খুব ভালো করে খেয়াল করো। প্রথমে সাবজেক্ট বসাও, দি ম্যান, লোকটি, দি ম্যান। তারপরে আছে দি ভার্ব দাও, ইজ, দি ম্যান ইজ। তারপরে গঠনে আছে একটা অ্যাজ, তারপরে প্রথম অ্যাডজেক্টিভ অর্থাৎ সৎ, অনেস্ট। দি ম্যান ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ, এই যে সূত্রের আরেকটা অ্যাজ রয়েছে, গঠনে অ্যাজ রয়েছে। তারপরে প্রোনাউন দিতে বলেছেন, প্রোনাউনটা আসে সবসময় নাউন থেকে। দি ম্যান অর্থাৎ এই সাবজেক্টিভ কেস, সাবজেক্ট নাউন, এখানে এই নাউন থেকেই তোমার প্রোনাউন রেডি করতে হবে। দি ম্যান পুরুষ মানুষ বলে হি দাও, মহিলা হলে সি দিতাম। তো অ্যাজ হি প্রোনাউনটা আসলো, তারপর নিয়ে আসতে হলো বিভাগ, হির পরে আরেকটা ইজ দাও, তারপর দ্বিতীয় অ্যাডজেক্টিভ ছিল দয়ালু, কাইন্ড। পুরো ফিগারটা দাঁড়িয়েছে, দি ম্যান ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ হি ইজ কাইন্ড। দি ম্যান ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ হি ইজ কাইন্ড। গঠনের সাথে মিলাও, মনে মনে গঠনের সাথে মিলাও। সাবজেক্ট দি ম্যান, বিভাগ হচ্ছে ইজ, অ্যাজ তার সূত্রের অ্যাজ, প্রথম অ্যাডজেক্টিভ অনেস্ট। তারপর আরেকটা ক্লজ তৈরি করার জন্য অ্যাজ দিয়ে হি ইজ কাইন্ড। হিটা প্রোনাউন, প্রোনাউনটা আসলো কোথা থেকে খেয়াল করো। প্রোনাউন আসছে তোমার, প্রোনাউন এই নাউন থেকে, অর্থাৎ দি ম্যান থেকে হি আসছে। এটা খুব এসেনশিয়াল প্রোনাউনটা সেট করা, কারণ কমপ্লিটিং সেন্টেন্সে গিয়ে তোমার ওই পর্যন্ত থাকবে দেওয়া, তারপরে তোমার প্রোনাউন দিয়ে সেট করতে হবে। কেয়ারফুল, আমি কয়েকটা সেন্টেন্সের ভিতর দিয়ে প্রোনাউন শেখাচ্ছি এবং কিভাবে অ্যাজ দিয়ে সেট করতে হয়, দুটো কমপ্লেক্স আকার। এই সেন্টেন্সটা কিন্তু তোমরা সিম্পল আকারেও করতে পারতে, এত লং এ না নিয়ে যে শর্টে শেষ করতে পারতে। সেটা কিরকম, দি ম্যান ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ কাইন্ড, কিন্তু সেটা সিম্পল আকারে হতো, নট কমপ্লেক্স আকারে। আর এই কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করার জন্য তোমাদের লং আকার হচ্ছে কমপ্লেক্স আকারে শিখতে হবে, আরেকটা ক্লজ নিয়ে এসে শিখতে হবে। হি ইজ কাইন্ড। পরের সেন্টেন্সটা দেখো, মেয়েটি যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী। এই সুন্দরীটা হচ্ছে প্রথম অ্যাডজেক্টিভ, বুদ্ধিমতীটা হচ্ছে দ্বিতীয় অ্যাডজেক্টিভ। গঠনের দিকে তাকাও, কিভাবে দেখো অ্যাডজেক্টিভগুলো সেট করা হয়েছে। প্রথমে সাবজেক্ট বসাও, দি গার্ল ইজ অ্যাজ, প্রথম অ্যাডজেক্টিভ দাও, দি ভার্বের পরে অ্যাজ দিয়েছো, এরপরে প্রথম অ্যাডজেক্টিভ হচ্ছে সুন্দরী, বিউটিফুল দাও। প্রিটি দিয়ে বিউটিফুল দিয়ে আমরা দি গার্ল ইজ অ্যাজ বিউটিফুল। গঠনে আবারও অ্যাজ আছে, সেই অ্যাজ অর্থাৎ প্রথম অ্যাডজেক্টিভের দুই পাশে দুটো অ্যাজ দিও, অ্যাজ দিয়ে প্রোনাউন দিয়ে আরেকটা সেন্টেন্স শুরু করতে হবে। এখানে কমপ্লেক্স অংশটা শুরু করতে হবে। দি গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ, এখানে তোমার প্রোনাউন হিসেবে সি নিয়ে আসতে হবে, কারণ কারণ হচ্ছে দি গার্ল, দি গার্ল মেয়েটি, এটা এটা মেয়ে বলে সি, এখানে উপরটা পুরুষ, হি বলে হি আসলো।
তো নাউন থেকে প্রোনাউন সেট করলে সি, তারপরে নিয়ে আসতে হবে ভার্ব ইজ, তারপরে নিয়ে আসতে হবে অ্যাডজেক্টিভ। দ্বিতীয় অ্যাডজেক্টিভ হচ্ছে বুদ্ধিমতী, ইন্টেলিজেন্ট দিই আমরা। পুরো ফিগারটা হয়েছে দি গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ শি ইজ ইন্টেলিজেন্ট। প্রথম অ্যাডজেক্টিভ ছিল বিউটিফুল, দ্বিতীয় অ্যাডজেক্টিভ তোমার এখানে ইন্টেলিজেন্ট। মাঝখানে প্রোনাউনটা তুমি নিয়ে আসলে সি, সে আসলো তোমার দি গার্ল থেকে। দি গার্ল মেয়ে বলে সি হলো ফেমিনাইন। দি গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ শি ইজ ইন্টেলিজেন্ট। তুমি এমন দিতে পারতে উত্তরটা বাংলাটার ইংরেজিতে দি গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ইন্টেলিজেন্ট, কিন্তু তোমার সেটা ইনকমপ্লিট থাকতো কমপ্লিটিং সেন্টেন্স দিয়ে। শিশুটি যেমন মোটা তেমন ভারী। শিশুটি, এখানে প্রথম অ্যাডজেক্টিভ হচ্ছে মোটা, দ্বিতীয় অ্যাডজেক্টিভ হচ্ছে ভারী। তো আমরা সেন্টেন্স কমপ্লিট করি। দি বেবি is as fat, the baby is as fat as the baby তো নাউন, এর প্রোনাউন নিয়ে আসতে হবে। দি বেবির প্রোনাউনটা এখানে তোমরা নিয়ে আসো ইট। ইট, ছেলেটি, শিশুটি ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না, এটা উভয়লিঙ্গ, অর্থাৎ দি বেবির প্রোনাউন হিসাবে ইট সেট করলে ইট। খেয়াল রাখতে হবে যে প্রোনাউনটা কিভাবে আসে, প্রোনাউন দিয়েই কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স শুরু করতে হবে। তোমার একটু পরে আমি কমপ্লিটিং সেন্টেন্স করাবো, খুব ভালো করে খেয়াল করো। প্রত্যেকটাই আলাদা আলাদা প্রোনাউন আমি আসবে, একটা হি, একটা সি, এখন হচ্ছে ইট। ইট আসলে দি বেবির কারণে। তাহলে ইটের পরে সাজাও, অর্থাৎ প্রোনাউনের পর তোমার বিভার্ব নিয়ে আসতে হবে ইজ, ইট ইজ। হেভির ইংরেজি দিব আমরা, ভারী ইংরেজি দিব হেভি, এই। পুরো ফিগারটা দি বেবি ইজ অ্যাজ ফ্যাট অ্যাজ ইট ইজ হেভি, যে শিশুটি যেমন মোটা তেমন ভারী। লাস্ট আর একটা সেন্টেন্স লিখেছি যে রাস্তাগুলি যেমন প্রশস্ত তেমন পরিচ্ছন্ন। এখানে প্রথম অ্যাডজেক্টিভ হচ্ছে প্রশস্ত, দ্বিতীয় অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের পরিচ্ছন্ন। তো খেয়াল করো, সরি, রাস্তাগুলি যেমন প্রশস্ত তেমন পরিচ্ছন্ন। এখানে রাস্তাগুলি, দি স্ট্রিটস দাও, দি স্ট্রিটস, দি স্ট্রিটস। এরপরে এটা প্লুরাল সেন্স, আর নিয়ে আসতে হবে, ইজ নিয়ে আসা যাচ্ছে না। রাস্তাগুলি, অনেকগুলো রাস্তা, কেউ বিদেশ থেকে এসে বলছে বিদেশের রাস্তাগুলি এত প্রশস্ত, এত বড় বড়, এত পরিচ্ছন্ন, যা বলার মতো না, ঠিক সেরকম একটা সেন্টেন্স। রাস্তাগুলি যেমন প্রশস্ত তেমন পরিচ্ছন্ন। তাই স্ট্রিটস আর। এরপরে তোমার গঠন অনুযায়ী বিভার্বের পরে অ্যাজ নিয়ে আসতে হবে। অ্যাজ, প্রথম অ্যাডজেক্টিভ প্রশস্ত, ব্রড দিই আমরা, ব্রড বি। দি স্ট্রিটস আর অ্যাজ ব্রড, তারপরে ক্লাসটা আবার শুরু করা হচ্ছে অ্যাজ দিয়ে। অ্যাজ, এখন তোমার ফ্যাক্ট যে তুমি স্ট্রিটস এর জন্য প্রোনাউন কি নিয়ে আসতেছো। এই যে স্ট্রিটস রয়েছে, স্ট্রিটস এর জন্য তোমার এখানে একটা প্রোনাউন লাগবে। তুমি যেহেতু এটা প্লুরাল, রাস্তাগুলি অনেকগুলো, আমরা প্লুরাল হিসাবে এখানে নিয়ে আসবো একটা দে। দে আর, দে বলতে ধরো ব্যক্তি ভাইব না, সবসময় আমরা দে বলতে ব্যক্তি জানি, দে মানে তারা নেই, রাস্তাঘাটগুলি, দোজ দিল বলতে দোজ আর, সেগুলি। দি স্ট্রিটস আর অ্যাজ ব্রড অ্যাজ দোজ আর পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন দাও, নিট অ্যান্ড ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্যা নেই। The streets are as broad as they are neat and clean. রাস্তাঘাটগুলি যেমন প্রশস্ত তেমন পরিচ্ছন্ন। তো ছাত্ররা তোমরা খেয়াল করেছো যে যেমন ডট ডট তেমন, এই সেন্সটি লিখতে গিয়ে তোমাদের গঠনটাকে একটু লং আকারে সেট করতে হয়েছে মনের ভেতরে। কারণ আমি আগেই বলেছি কমপ্লিটিং সেন্টেন্স আমরা আসবো আজকে প্রথমত, তারপরে দেখে লিখতে প্ল্যান শিখি, এই নিয়মের। তো দেখো, গঠনটা প্রথমত সাবজেক্ট নিয়ে আসতে হবে, সেই সাবজেক্ট থেকে আবার পরে একটা ক্লাস তৈরি করার জন্য, শুরু করার জন্য তোমার প্রোনাউন নিয়ে আসতে হয়েছে। প্রোনাউনটা ওই সাবজেক্ট থেকে, ওই নাউন থেকে আসছে প্রথমে প্রত্যেকটাই।
প্রত্যেকটা আমি দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি। তো এইটা সিটা আসলো কোথা থেকে? সি আসলো তোমার দি গার্ল থেকে। এখানে ইট আসলো দি বেবি থেকে। এখানে দিয়ে দিয়েছো দি স্টিক্স থেকে, অর্থাৎ এই নাউন থেকে আমাদের প্রোনাউনটা সেট করতে হবে, কারণ এই পর্যন্ত এসে গ্যাপ থাকবে, এই পর্যন্ত এসে শেষ থাকবে, এরপর থেকে তোমার শুরু করতে হবে। তো এখন আমরা সেরকম কিছু কমপ্লিটিং সেন্টেন্স শিখবো। আচ্ছা, আমি তোমাদের সুবিধার্থে আমি এইটাকে একটু রাখবো। কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে গঠন পড়াটা লাগবে, ওইটা আমি রেখেই দিলাম। খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো যে কমপ্লিটিং সেন্টেন্স আজকে তোমাদের প্রথম আমি শেখাচ্ছি। এই নিয়মের ভিতরে কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে আসতেছে দেখো। বেশি সেন্টেন্স আমরা করবো না, দুটো তিনটা সেন্টেন্স করে আমরা বুঝি, বোঝার চেষ্টা করি। ধরো আমি দিলাম একটা সেন্টেন্স, দি স্টুডেন্টস অফ আওয়ার কলেজ students of our college are as polite as dot dot dot. The students of our college are as polite as dot dot. আমাদের কলেজের ছাত্রছাত্রীরা যেমন ভদ্র, তোমাকে আগে বাংলা সেন্সটা সেট করতে হবে মনের ভিতরে, যে অ্যাজ ডট ডট অ্যাজ মানে থাকি শেখালো, যে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা যেমন নম্র পোলাইট, যেমন ভদ্র, তেমন ডট ডট ডট। যেমন একটা তুমি কি দিতে পারো এখানে? যেমন ভদ্র তেমন ব্রিলিয়ান্ট দাও, হতে পারে যেমন ব্রিলিয়ান্ট লিখতে গিয়ে অ্যাজ পোলাইট অ্যাজ ব্রিলিয়ান্ট, শুধু ব্রিলিয়ান্ট লিখতে কমপ্লিট হচ্ছে না। তোমাকে কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম হচ্ছে দুটো তিনটে শব্দ দিয়ে কমপ্লিট করলে সেটা ভালো লাগে, ভালো হয়, সেটাই আমাদের চাওয়া, সেটাই থাকে। তুমি এখন উত্তর লেখো এভাবে যে অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ দি স্টুডেন্টস, তার প্লুরাল, তার প্রথমত প্রোনাউন নিয়ে আসতে হচ্ছে, প্রথমত যে দে, স্টুডেন্টস এর কারণে বা দে নিয়ে আসতে, অ্যাজ দে আর এখানে পাংচুয়াল দাও, পাংচুয়াল PUNCTUAL, punctual. The students of our college are as polite as they are punctual. যে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা যেমন ভদ্র তেমন নিয়মানুবর্তী, পাংচুয়াল। অন্যটাও তুমি নিয়ে আসতে পারতে, as polite as they are disciplined দাও, disciplined, as they are disciplined. The students of our college are as polite as they are disciplined. আমাদের কলেজের ছাত্রছাত্রীরা যেমন ভদ্র তেমন শৃঙ্খলাবদ্ধ, নিয়ম কানুন মেনে চলে সবসময়। অন্য আরো কিছু নিয়ে আসতে পারো, as they are brilliant, talented, তোমার দিয়ে শুরু করতে হবে, অ্যাজ এর পরে দিয়ে ক্লাস তৈরি করতে হবে। দে আর ডিসিপ্লিন, দে আর ব্রিলিয়ান্ট, দে আর পাংচুয়াল, এভাবে করে তুমি শেষ করতে পারো। পরেরটা আমরা আরো একটা লিখি, সেটা হচ্ছে আমি এটা মুছেই দিই, কারণ জায়গা দরকার। মাথায় রাখো, শিখতেছ যেমন ডট ডট তেমন, অর্থ সেট না হলে সেন্টেন্স তো অসম্ভব হয়ে দাঁড়ায়। পরেরটা আমি লিখি যে the cloth is as nice as dot dot dot. The cloth is as nice as dot dot. যে পোশাকটি, কাপড়টি যেমন সুন্দর, যেমন চমৎকার, তেমন কি দিতে পারো? তেমন আরামদায়ক। কাপড়টি যেমন সুন্দর তেমন আরামদায়ক, তেমন আরামদায়ক লিখতে গিয়ে as nice as comfortable, শুধু কমফোর্টেবল দিলে আমরা সেটা অ্যাকসেপ্ট করি না, ভালো লাগে না। তো তোমাদেরকে লিখতে হবে আগে একটা পুরো ক্লজ তৈরি করতে হবে, এরপর আমি আগেই শিখাই আসছি। দি ক্লথের জন্য তুমি এখানে ইট নিয়ে আসো, as it
ইটের পরে আবার একটা বিভাগ দাও, গঠনে আছে প্রোনাউনের পরে বিভাগ ইজ দিলা, অ্যাজ ইট ইজ বলেছি কমফোর্টেবল। ইট ইজ কমফোর্টেবল, তুমি এই উত্তরটা করলে। The cloth is as nice as it is comfortable. অন্য কিছু দিতে পারতে, যে as it is soft. সফট যেমন সুন্দর তেমন কোমল, যেমন তেমন নরম, পড়তে আরাম। এরপর দিতে পারতে যে as it is costly, as it is costly, যেমন সুন্দর তেমন দামি, যেমন সুন্দর তেমন সস্তা, এমন হতে পারে যে যেমন সুন্দর তেমন সস্তা, দামে কম, as it is cheap। যাই হোক, আমরা শিখতেছি যে কিভাবে as ডট ডট as দিয়ে তোমার পরের অংশ অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে পরের একটা ক্লজ তৈরি করতে হবে। তার অর্থ দাঁড়াচ্ছে যেমন ডট ডট তেমন, যে কাপড়টি যেমন সুন্দর তেমন দামি, কাপড়টি যেমন সুন্দর তেমন কোমল, তেমন নরম, কাপড়টি যেমন সুন্দর তেমন তোমার দামি। এভাবে করে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে আজকের নিয়মটাকে রূপ দিয়ে দিলাম। তো আরো বেশি বেশি সেন্টেন্স তোমরা নিজেরা প্র্যাকটিস করো এবং বোঝার চেষ্টা করো যে কিভাবে আমি কোন প্রয়াসে তোমাদেরকে নিয়ে চলতে চাচ্ছি। আরেকটা সেন্টেন্স লাস্টে আমি একটু সংক্ষেপে লিখি, সেটা হচ্ছে যে উইডোয়ার, দি উইডোয়ার, দি উইডোয়ার, the widower is as lonely, একাকী, the widower is as lonely as dot 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 dot। এখন তোমার একটু বুঝতে হবে উইডোয়ার মানে কি। শুধু উইডো মানে হচ্ছে বিধবা মহিলা, আর উইডো আর মানে হচ্ছে পুরুষ বিধবা, অর্থাৎ বিপত্নিক পরে যার স্ত্রী মাইনাস হয়েছে, স্ত্রী মারা গেছে এমন লোক। তো সেক্ষেত্রে এটা পুরুষ, আর পুরুষ বলে তুমি এখানে হি নিয়ে আসতে পারতেছো, হি, সি নিয়ে আসতে ভুল বলে। তো আর খেয়াল করো যে বিধবা বিপত্নিক লোকটা, পুরুষ লোকটা যেমন একাকী হয়ে গেছে, যেমন নিঃসঙ্গ হয়ে গেছে, তেমন অসহায় হয়ে পড়েছে। তাহলে হির পরে তুমি ইজ নিয়ে আসো, তারপরে অসহায়, হেল্পলেস। চমৎকার একটা সেন্টেন্স। The widower is as lonely as he is helpless। অন্যটাও নিয়ে আসতে পারো, as he is neglected। ছেলেরা দেখাশোনা করে না, সে অবহেলিত, স্ত্রী মারা গেছে, ছেলেদের কাছে অসহায় অবস্থায়, অবহেলিত অবস্থায় আছে। তো সেটা একটা ক্লাস তুমি তৈরি করতে গেলে হি নিয়ে আসতে হয়েছে তোমার প্রোনাউন হিসাবে, তারপরে বিভাগ ইজ দিয়েছো, তারপর নেগলেক্টেড আরেকটা অ্যাডজেক্টিভ দিয়েছি। দুই পাশে দুটো অ্যাডজেক্টিভ থাকতেছে সবসময়, লোনলি, হেল্পলেস, লোনলি, নেগলেক্টেড। These are the rules of completing sentence। আমরা সিম্পল সেন্টেন্স আকারে এটা করব না, they are lonely as helpless, as lonely as neglected, এমনটা করব না। আমরা পুরো একটা ক্লজ তৈরি করেই কমপ্লিট করব, কারণ এটা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের একটা ফ্যাক্ট। আচ্ছা, তো এখন আমি প্রতিদিন যেভাবে করে থাকি একটু ফিল ইন দি ব্ল্যাঙ্ক, আজকের নিয়মের একটা ফিল ইন দি ব্ল্যাঙ্ক আমরা সেট করি। খেয়াল করো, ফিল ইন দি ব্ল্যাঙ্কটা করতে গিয়ে আমি তোমাদেরকে একটা বক্স তৈরি করে দিই, ক্লুতে দিব কিছু শব্দ। ইউজ, তারপরে দাও তুমি এনজয়। দেখে আজকে গ্রামারি ঘোরাতে হবে সবগুলোই। নিউট্রিশন, নিউট্রিশন। আরো একটা শব্দ দিব, ইনস্ট্রাক্ট। ইনস্ট্রাক্ট মানে হচ্ছে নির্দেশ দেওয়া, শিক্ষা দেওয়া, এরকম ইনস্ট্রাক্ট। আমরা সেন্টেন্স গুলো লিখি, দেখি কে কি এইভাবে সেট করতে পারো। মিল্ক ইজ as dash as it is delicious। Milk is as dash as it is delicious। মিল্কের প্রোনাউন এখানে এটা এসছে, খেয়াল রাখবা। পলি ব্যাগ, পলি ব্যাগ is as dash
as it is harmful. Polybag is as dash as it is harmful. Number C telling the cinema is past tense was as enjoyable as it is dash. The cinema was as enjoyable as it was dash. Past tense. The hill scenery, last sentence, the hill scenery, hill scenery মানে পাহাড়ি দৃশ্য। The hill scenery is as charming as it is dash. খুব ভালো করে খেয়াল করো প্রত্যেকটা সেন্টেন্স, যে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ লাগবে এখানে। এখন আমি আজকে যেমন ডট ডট তেমন এটা শেখাতে গিয়ে তোমাদের বলেছি যে প্রথম অ্যাডজেক্টিভ দ্বিতীয় অ্যাডজেক্টিভ কিভাবে সেট করতে হবে। অ্যাজ দিয়ে প্রথম অ্যাডজেক্টিভের দুই পাশে দুটো অ্যাজ দিয়ে পরে একসাথে ক্লজ তৈরি করে আমরা সেট করেছি। ঠিক সেই নিয়মটা থেকেই সব গ্যাপগুলো নিয়ে আসা তৈরি করা। আগে আমরা বক্সের অর্থগুলো পড়ে দিই। উইথ মানে হচ্ছে ব্যবহার করা, এনজয় উপভোগ করা, নিউট্রিশন এটা হচ্ছে নাউনে আছে পুষ্টিকর, পুষ্টি, নিউট্রিশন মানে পুষ্টি। আর ইনস্ট্রাক্ট শিক্ষা দেওয়া বা নির্দেশ দেওয়া, ইনস্ট্রাক্ট যাই হোক নির্দেশ শিক্ষা দেওয়া মতো আছে এখানে। মিল্ক ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ ইট ইজ ডিলিশিয়াস। দুধ যেমন ড্যাশ তেমন সুস্বাদু। সুস্বাদুর সাথে এখানে কোন একটা ভার্ব আছে যেটা দিলে হয়, সেটা হচ্ছে পুষ্টিকর। পুষ্টি এখানে আছে, নিউট্রিশন তোমাকে নিয়ে আসতে হবে অ্যাডজেক্টিভ করে, প্রথম অ্যাডজেক্টিভের গ্যাপ এটা। তো নিউট্রিশিয়াস, নিউট্রিশন নাউন, ওর অ্যাডজেক্টিভ হচ্ছে নিউট্রিশিয়াস। এটা আমি পরে বুঝাবো নাউন কিভাবে আসে, অ্যাডজেক্টিভ কিভাবে হয়, ভার্ব কিভাবে রূপ নেয়। তো তার আগে আমরা ক্লিন দিলাম শিখি। মিল্ক ইজ অ্যাজ নিউট্রিশিয়াস, NUTRITIOUS, স্পেলিংটা ঠিক রাখো, ভুল। মিল্ক ইজ অ্যাজ নিউট্রিশিয়াস অ্যাজ ইট ইজ ডিলিশিয়াস, যে দুধ যেমন পুষ্টিকর তেমন সুস্বাদু। পরেরটা, পলিব্যাগ ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ ইট ইজ হার্মফুল। হার্মফুল মানে ক্ষতিকর। তো পলিব্যাগ যেমন উপকারী তেমন ক্ষতিকর। তুমি কি টেন্সটা এরকম ভাবে সেট করতে হবে মনের ভিতরে। এখানে যে প্রশ্নটা আসছে যে পলিব্যাগ যেমন উপকারী তেমন ক্ষতিকর। ইউজ মানে ব্যবহার করা। আমরা ইউজের একটা জানি অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে ইউজফুল, উপকারী। পলিব্যাগ ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ ইট ইজ হার্মফুল। পলিব্যাগ যেমন উপকারী তেমন ক্ষতিকর। The cinema was as, next, the cinema was as enjoyable. সিনেমাটি ছিল যেমন উপভোগ্যময় তেমন শিক্ষামূলক। সিনেমাটি যেমন উপভোগ্যময়, যেমন মজাদার তেমন শিক্ষামূলক। ইনস্ট্রাক্ট কথাটা আছে, এখন ইনস্ট্রাক্ট তো ভার্ব আকারে আছে, তোমাকে নিয়ে আসতে হবে অ্যাডজেক্টিভ করে। ইনস্ট্রাকটিভ দাও, তাহলে অ্যাডজেক্টিভ হলো instructive. The cinema was as enjoyable as it is instructive. Last sentence, the hill scenery is as charming, যেমন মনোরম তেমন উপভোগ্যময় হয়। This hill scenery is as charming as it is. Enjoy আছে এখানে, enjoyable দাও। Enjoyable. This hill scenery is as charming as it is enjoyable. যে পাহাড়ি দৃশ্য যেমন মনোরম তেমন উপভোগ্যময়। চার্মিং প্রথম অ্যাডজেক্টিভ, এনজয়েবল দ্বিতীয় অ্যাডজেক্টিভ। এখানে এনজয়েবল প্রথম অ্যাডজেক্টিভ, উপভোগ্যময় তেমন শিক্ষামূলক দ্বিতীয় অ্যাডজেক্টিভ। ইউজফুল প্রথম অ্যাডজেক্টিভ, হার্মফুল হচ্ছে দ্বিতীয় অ্যাডজেক্টিভ।
দ্বিতীয় অ্যাডজেক্টিভ সেট করার আগে পুরো ক্লজটি তৈরি করতে গিয়ে প্রোনাউন প্লাস বি ভার্ব তারপরে নিয়ে আসতে হয়েছে, যেটা আমি গঠনে শিখিয়ে এসেছি তোমাদের। তো ছাত্ররা, এভাবে করেই আমরা যেমন ডট ডট তেমন এই নিয়মটি সম্পন্ন করলাম। মনে রাখবে, আমি তোমাদেরকে আগামীকাল আরো একটি নতুন মজার বিষয় শেখাবো, সেটা ধরে রাখার চেষ্টা করো এবং সে পর্যন্ত তোমরা আমার সাথে থাকো। এই বলেই আমি হঠাৎ করেই আজকে বিদায় নিচ্ছি। আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত তোমাদের শুভকামনা করছি। আমি সালাউদ্দিন মিঠু। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।